ওই মুহাম্মদ ইবনে সুলাইমান পাহাড়ি দুর্গম অঞ্চল দিয়া হেঁটে হেঁটে যায়। এমনি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন না মসজিদে মসজিদে মাইক, এখন আমার ভাইরা অত্যাধুনিক যন্ত্র। কখন কোন সময় সময় হয়েছে বুঝি। আগে তার মুখ গড়ি ছিল না, আগে তো আর বাবারা বন্ধুরা মাইক ছিল না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। শুধু তারা একমাত্র বাবারা বন্ধুরা সূর্যের দিকে তাকাইলে বুঝতো এখন কিসের ওয়াক্ত। আল্লাহর ওলি কয় আসরের ওয়াক্ত হয়ে গেছে। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই দেশে এমনও ওলি আছে, হায়রে ফাডার মতন দুর্গন্ধ তার দেহের থেকে আসে। সপ্তাহে একদিনও গোসল করে না, শরীরের মধ্যে সালার সট ফকেটে হইল এক শ্রেণীর আমার ভাইরা। ওই সে গাজার ফট লইয়া ঘুরে, দাঁড়িয়ার মোষ বড় হইতে হইতে উন্দুর আর বান্দুর কয়েকটা যদি এমন ফেস দিয়া ধরে বিশ্রিয়া পাওয়া যায় না। মাথার চুল বড় হইতে হইতে এটা কি বেড়া না বেডি বুঝার রাস্তা নাই। আমার ভাইরা এরাও কিন্তু অলি নিজেরে নিজে দাবি করে, এগুলা শরীয়তের পরিপন্থী। এরা কোনোদিনও হক্কানি আল্লাহর অলি হতে পারে না। যারা আল্লাহর অলি তারা সুন্নত তরিকার উপরে পাবন্দি দেখলেই আমার আল্লাহ এবং রাসূলের মোহাব্বত অন্তরে লাগে। কথা জোরে বলেন ঠিক না বেঠে? এ বাবা কষ্ট হয় নাকি আপনাকে? আল হাক্কু মাররুন ওয়ালাকিন্না দুররা। হক কথা যদি বক্তা না বলে বক্তার জিহ্বার টান দিয়া হাসরের ময়দানে আমার আল্লাহ কেসি দিয়া কাইটা তক্তা বানায়া ছাড়বে। ওলি তো ছিলেন ইনি যার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান। লক্ষ লক্ষ হাদিস যার সিনায়। আসরের নামাজের সময় পাহাড়ি দুর্গম এমন সেই জঙ্গলার ভিতরের ঘটনা। হঠাৎ করে একবার ডাইনে তাকায় বামে তাকায়, নামাজ পড়তে হইলে অজুর পানির দরকার। বাবা বলেন কিসের দরকার? অজুর পানির দরকার। এখন অজুর পানি পায় না। হঠাৎ করে উনি চিন্তায় পড়ে গেলেন, অজুর পানি পাই না, কোথায় গেলে পায়? বহু দূরে তাকায় দেখে জঙ্গলার ভিতরে ডেরা ঘর, লতা পাতা দিয়া বেষ্টনী দিয়া কোন রকম একটা মাছাই পাইতা ঘরের ভিতরে মনে হয় লোকজন বসবাস করে। দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতরে তাই আওয়াজ দিলেন আর বললেন, মা আনতা ইসমুকা, আপনার নাম কি? বলল, আমার নাম হলো আনা মুহাম্মদ ইবনে সুলাইমান। আপনার বাড়ি কই? আমার বাড়ি হইল আফ্রিকার ভূখণ্ডে। এই পাহাড়ি দুর্গম এমন সেই জঙ্গলার ভিতরে কেন আমনে? আমি আল্লাহ রাস্তায় দিনের সফরে বের হয়েছি, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অজুর দরকার, পানি নাই। নিশ্চয় যেহেতু এখানে আপনারা বসতি স্থাপনা লোকজন আছেন, পানিও আছে। এই জন্য পঞ্চগড় ঠাকুরগাঁও ওই অঞ্চলে প্রোগ্রাম করতে গেলে দেখি এরা বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠায়। এত মিষ্টি পানি খাইলে কলিজা শীতল হয়ে যায়। আমার বাবারা বন্ধুরা এখনো না ঘরে ঘরে টিউবওয়েল আর মোটর সিস্টেম, আর ঘরের মধ্যে সাপকল ঘুরাইলে কত সহজে পানি পান করা যায়। পশ্চিমবঙ্গে এখনো তাদের ঐতিহ্য ধরে রাখছে, কুয়ার থেকে বালতি দিয়া পানি উঠায়। একটু চিৎকার মেরে বলেন না মারহাবা। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে? কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? বলেন কে কে কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? নারকেলের খোসার মধ্যে যদি দুনিয়ার নদী নালা শুকাইয়া যায়, খাল বিল পানি শুকাইয়া যায়, আল্লাহকে পানি চিন্তা করিস না। তোর দাদার আমলে একটা গাছ রুইয়া গেছে, বাবাই খাইছে, এখন তোর আমলে গড্ডা টুয়াটার উপরে আরো 12 হাত, সে একটা গাছের উপরে ফ্রিজ জাত কইরা কোমলনীয় ঠান্ডা জাত আমার আল্লাহ কইরা পানি রাখছে। পানির অপর নাম হইল জীবন। আমার আল্লাহকে পানির লেগে চিন্তা করিস না, আমি আল্লাহর কুদরত তোর মাথার উপরে আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? নারকেলের খোসার মধ্যে পানি দিল কে?
ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে? এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো? নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে? রস্যকালে পূর্ব দিকে সূর্য। চিৎকার মেরে কর মারহাবা। বাবা বলতেছিলাম মুহাম্মদ ইবনে সুলাইমান